ছোট অবস্থায় এক ধরনের স্বাদ, বড় হইলে আর এক ধরনের স্বাদ। মুরগির মধ্যে অন্য স্বাদ, মোরগের মধ্যে অন্য স্বাদ, খাসির মধ্যে এক ধরনের স্বাদ, রানের মধ্যে ভিন্ন স্বাদ, কলিজার মধ্যে অন্য স্বাদ, সিনার গোশতে ভিন্ন স্বাদ। সব কে বানাইলো? আমার মাওলা ছাড়া এত স্বাদ কেউ দিতে পারে না। সব আমার মাওলা। আমার মাওলার ডাক দিয়ে বলে খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও বান্দা, ও বান্দি, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, সব কিছু তোদের জন্য বানাইছি, সব সব তোদের জন্য বানাইছি। তোরা খা বান্দা। এই হরেক ডিজাইনের লক্ষ লক্ষ প্রজাতির মাছ তোদের জন্য, হাজার হাজার প্রজাতির গোশত তোদের জন্য, পাখিগুলি সব তোদের জন্য, হাজার হাজার ফল সব তোদের জন্য। বান্দা তোরা খাবি, আমি মাওলা শুকরিয়া আদায় করি, আমার কুদরতি পরিজনা ঠান্ডা হয়ে যাবে। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা খা পান কর, ইসরাফ করিস না। আমি মাওলা শুকরিয়া আদায় করিস। ও দেব খারাপের দলেরা, আজকে যখন নদীর থেকে আসতেছিলাম দেখলাম বহু জেলেরা মাছ ধরে। আমি মনে মনে চিন্তা করলাম, তুমি তো এই মাছ ছাড়ো নাই, পোনাও তুমি নদীতে ছাড়ো নাই। এই মাছের আদারও তুমি দাও নাই, চিকিৎসাও তুমি করো নাই। এই মাছের পোনা ছাড়ছে আমার মাওলায়, এই মাছ পালছে আমার মাওলায়। আর তুমি খাও, তুমি ধরো আর খাওয়ার জীবিকা নির্বাহ করো, কিন্তু আমার মাওলাকে সেজদা করলা না। তোমার সে আমার সে বড় নেমখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ আমার মাওলার সব নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার মাওলার নিয়ামত হিসাব করিয়া শেষ করতে পারবা না। এক গরিব একদিন আমার কাছে অভিযোগ করে, হুজুর বানাইছে আমার মাওলায় গরিব। আমি বললাম, তুমি আমার মাওলা, তুমি কি আমার মাওলার নিয়ামত মোটেও দেখো না? এ গরিব বাবা, তোমার চক্ষু কে দিছে? যদি চক্ষু অন্ধ হইতো তুমি বুঝতা চোখের কি নিয়ামত। তোমার জবান কি দিছে? যদি বোবা হইতে তাহলে বুঝতা আমার মাওলা কি নিয়ামত। তোমার কান কে দিছে? তোমার মাওলায় কান বয়রা করতো, তাহলে বুঝতা কানের কি নিয়ামত। তোমার হাত কি বিকলাঙ্গ করিয়া দিলে বুঝতা আমার মাওলার হাতের কি নিয়ামত। আমার মাওলা যে কিডনি নষ্ট করিয়া দিত, তাহলে বুঝতা কিডনি কি নিয়ামত। আয় খোদা করবা সওয়াবে হিসাব রে হিসাব কর দাই। বাবারে আমার মাওলার এত নেয়ামত ভোগ করো, কিন্তু আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ বাবারে, বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরে সরকারের হাজার হুকুম পালন করি, কোনো একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস হয়ে যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ সিআইডি ঘুরতে থাকে, কোথায় আসামি লুকানো অবস্থায় আছে, পলানো অবস্থায় আছে। যখন আসামি টের করতে পারো অমুক ঘরের মধ্যে পলানো, ঘরের চায়েরও পাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, আসামির হুঁশ থাকে না। একবার চোখের তলে পলায়, একবার মাথার মধ্যে উঠে, একবার জানলা খুলে আবার দরজা খুলে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলার খবিস। এতদিন সরকারের হুকুম মানে, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জজখানায় হাজির করিয়া ফেলায়। দুই হাত জোর করিয়া আসামি বলে, জজ সাহেব, সরকারের কোনো হুকুমই অমান্য করি নাই, মাত্র একটা হুকুম অমান্য করছি, অথচ সরকারের আমি কিছুই ভোগ করি না।
সরকার আমাদের খাজনা ট্যাক্সের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়, এরপরও সরকারের হাজার হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানের মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া ফেলায়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া ফেলায়। যদি বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কার, জমিন কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার বাতাস, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার পানি, আমার মাওলার চক্ষু, আমার মাওলার হাট, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার রক্ত, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ। অনেক সময় দেখা যায় পুলিশ আসামির চেয়েও দুর্বল হয়। এই মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল, পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে, জীবন হালাক হইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই আসামি ধরার জন্য যেই পুলিশ দারোগা তৈয়ার করে রাখছে, ওই দারোগা পুলিশের নাম আজরাইল। ও আখিরাতের আসামির দলেরা, ও বেনামাজি হারাম করার দলেরা, ও মদ করিয়া মাখনের দলেরা, ও সুদ করার দলেরা, বাবারা শুনাইয়া রাখলাম, মানওয়ার না আমারও তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত বাঁশিকে আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা থেকে নাফরমান রুহার বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহরা দৌড়াদৌড়ি করতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রুহরা তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, বসেন, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমাকে একটু বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষা আছে, আগামী রেজাল্ট বের হবে, আমাকে রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিয়ে বাচ্চাটা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করতে পারি নাই, শুধু একটা বার মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, আমি আর বেপর্দা হব না, আমি আর দুনিয়ার পিছনে ঘুরবো না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না।
আমি কারোর দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসয়ে রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রক বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবা, এ শিক্ষিত বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার বিজ্ঞানী একত্রিত হইয়া তোমাকে ওপেন হার্ট সার্জারি করুক, কিডনি পরিবর্তন করুক, রক্ত চেঞ্জ করুক, তোমাকে আমাকে এই দুনিয়াতে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, ও বেনবাজি, ও বেনবাজি, ও আরাম করে ডলেরা, ও সুদ করে ডলেরা, বাবারা আমার রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। ও যুবক, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, এ আমার ছেলে তোদের জন্য, তোদেরকে ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। ও আমার ছেলে তোদেরকে খাওয়াবার জন্য বিদেশে কাজ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। ও আমার ছেলে আমার পায়ে জুতা ছিল না, তোদেরকে দামি জুতা পরাইছি। ও আমার ছেলে আমি মূর্খ, তোদেরকে কষ্ট করিয়া বড় শিক্ষিত বানাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগ রাতে খাইয়া রয়েছে। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, নাফরমানকে পালাইয়া দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আযাবুল কবর হকুম, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবর মধ্যে ধোঁয়া দেখা যায়। আল্লাহ মাফ করিয়া দেয়। কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে কি বলবো, আমাদের কলম এত শক্ত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহ নবী বলেন, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদেরকে লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে,
কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন, এত আযাব, কোন মানুষ চক্ষু নিচে দিয়ে নামাইতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের অবস্থাটা কি হবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামের মধ্যে জোর চলে আসছে, রাগে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে আছে। যখন জাহান্নামের দিকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন ওই ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পরে জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শুনায় নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? কলু বালা, জাহান্নামের হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানেরও কত জাহান্নামের বয়ান শুনাইছে। বলু বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমরা এগুলোকে মিথ্যা মনে করতাম, যেগুলি কিচ্ছু না। কিসের কোরআন, কিসের নবী, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, এগুলি কিচ্ছু না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা নিজেরা নিজেরা বলা বলি করতাম, এগুলি মৌলবীরা নিজেরা বানাইয়া সারাইয়া কোথা থেকে কি বলে, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কবর আযাব, কোথায় কিয়ামত, এগুলি সব মিথ্যা। বরং মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এখন জাহান্নামীরা আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আফসোস আফসোস, যদি আমরা আলেমদের কথা শুনতাম, উলামায়ে কেরামের কথা মানতাম, তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। একজনকে জাহান্নামে নিও না, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দাও, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দাও। বাবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা জাহান্নাম, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানায় তুমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? তখন পাথর বলছে, আল্লাহ নয় মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নয় মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আর আল্লাহর কাছে দোয়া করতেন না, হয়তো
হয়তো আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার জন্য আমার মাওলা মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, কাঁদতে থাকবো। বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে। একদল পাথর ফাটিয়া ফাটিয়া পানি বাহাইয়া দিতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথরের দলেরা, আমার মাওলার ভয়ে জাহান্নামে তোমার চোখে পানি বের হবে না। আমার বয়ানেও তোমাদের কলম নরম হবে না। তুমি কি দেখো না, যখন পাথর ভাঙ্গার হাতুড়ি ব্যবহার করা হয়, বড় পাথরকে যখন ছোট হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, তখন পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানি এই ছোট হাতুড়িতে তোকে ভাঙ্গা যাবে না, আমার কাছে অনেক ওজনওয়ালা হাতুড়ি আছে, আমি নিয়ে আসতেছি। এবার ভারী হাতুড়ি দিয়ে টাকাইয়া টাকাইয়া পাথর গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। আল্লাহ পাক এই পাথর মাত্রা কলবকে নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই হাতুড়ি দিয়ে কলব টাকাইয়া টাকাইয়া আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানি ওসার জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা